সত্যজিৎ রায় এখন বেঁচে থাকলে নিঃসন্দেহে ফেলুদা সিরিজের আরো একটা উপন্যাস লিখতেই পারতেন, যার নাম হতে পারত যত কাণ্ড কলকাতায়। শেষ দুদিন ধরে কলকাতায় যেরকম একাধিক ঘটনা আমাদের সামনে আসছে, তাতে 100% নিশ্চিতভাবেই বলা যায় আমাদের তিলোত্তমা কলকাতা এই শহর কিন্তু বিপদমুক্ত নয়। কালকে অনেক রাতে একটি স্টোরি করেছিলাম, সেখানে আমি বলেছিলাম কলকাতা থেকে, খোদ কলকাতা থেকে, সাউথ ক্যালকাটা থেকে ধরা পড়া এক বাংলাদেশি মডেল অভিনেত্রী যার নাম শান্তা পাল, তাকে মনে করা হচ্ছে তিনি বাংলাদেশের গুপ্তচর। কালকে গভীর রাতে পুলিশের পক্ষ থেকে সামনে আরও যে তথ্যগুলো নিয়ে আসা হয়েছে, পারলে আপনারা শুনুন এবং বোঝার চেষ্টা করুন। লোকাল সাপোর্ট না থাকলে এই ধরনের ফলস ডকুমেন্ট, এই ধরনের বিস্ফোরক তথ্য সত্যিই কি কারুর পক্ষে জমা করা সম্ভব? যে ব্যক্তিকে ধরা হয়েছে তার নাম শান্তা পাল, বাংলাদেশি মডেল অভিনেত্রী। তিনি একটি ট্যুরিজম বিজনেস করেছিলেন। উল্লেখ্য বিষয়, তিনি যখন ট্রাভেল এজেন্সিটা বানান তখন নাকি তিনি বাংলাদেশে ছিলেন এবং পরবর্তীকালে তিনি ট্রাভেল ব্লগ বানাতে শুরু করেন এবং বাংলার এবং ভারতবর্ষের একাধিক জায়গায় তার যাতায়াত শুরু হয়। মূলত পুরুলিয়া, দীঘা, মন্দারমণি, সিমলা এবং জম্মু ও কাশ্মীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গার ভিডিও তিনি ট্রাভেল ব্লগ মারফত বিভিন্ন জায়গায় স্প্রেড আউট করতেন। শুধু তাই নয়, তার যে ট্রাভেল এজেন্সিটা খোলা হয়েছিল তা কিন্তু বাঙালিদের সার্ভিস দেওয়ার জন্য খোলা হয়নি, বাঙালি মানে ভারতীয় বাঙালিদের সার্ভিস দেওয়ার জন্য খোলা হয়নি। সেই ট্রাভেল এজেন্সি খুলে তিনি বাংলাদেশের একাধিক মানুষকে ভারতবর্ষে ডেকে আনতেন। তার সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটিতে বোঝা গেছে তার কাজই ছিল যাদের ডকুমেন্ট বৈধ নয় সেই সকল মানুষকে হেল্প করা, কারুর মেডিকেল ভিসা জোগাড় করে দেওয়া কিংবা কারুর নকল আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাকে ভারতবর্ষে নিয়ে আসা। আজকে এই খবর যখন সামনে এসছে তখন রীতিমতো চমকে যেতে হচ্ছে। আরও ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমি বারবার লোকাল সাপোর্টের কথা বলছি না, এই শান্তা পাল একজন ভারতীয় যুবকের সঙ্গে লিভ ইন করতেন। তিনি নাকি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তবে এই পুরো ঘটনায় আরও এক যুবকের কথা কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা ঘটনাটা শেষ অবধি শুনবেন, তাহলে অন্তত বুঝতে পারবেন। 2020 সালে তার নামে আধার কার্ড ইস্যু করা হয়। একই ব্যক্তির দুটো আধার কার্ডের কথা কিন্তু পুলিশ জানতে পারে। একটি আধার কার্ডের ঠিকানা সাউথ ক্যালকাটা, অন্য আধার কার্ডের ঠিকানা হলো বর্ধমান। আমি দুটো ঠিকানাই আপনাদের সামনে বলবো, আপনারা হয়তো সজাগ হতে পারবেন এই দুটো ঠিকানা শুনলে। সেখানে বলা হয়েছে বর্তমানে এই ব্যক্তি অর্থাৎ শান্তা পাল তিনি গলফ গ্রিনের একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, তার কাছ থেকে একটি জব কার্ড পাওয়া যায় যেখানে বাংলাদেশের এয়ারলাইন্স সেখানকার আইডেন্টিটি কার্ড ছিল সেটি। অর্থাৎ তিনি সেই এমপ্লয়ি কার্ড দেখিয়ে বাংলাদেশের এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত ছিলেন। থাকে সাউথ ক্যালকাটায়, আধার কার্ড দুটো, একটি গলফ গ্রিন, অন্যটি বর্ধমান, অথচ তিনি বাংলাদেশের এয়ারলাইন্সের এমপ্লয়ি। আমি সত্যি জানি না কিভাবে দুয়ে দুয়ে চার করব, আপনারা বোঝার চেষ্টা করুন। পরবর্তীকালে তার বাড়ি থেকে, যেখানে তিনি থাকতেন সেখান থেকে বাংলাদেশের সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট পাওয়া যায়। অর্থাৎ তিনি মনে প্রাণে বাংলাদেশি কিন্তু তার ডকুমেন্ট ভারতের। এই পুরো তদন্ত যখন কালকে রাত অবধি চলছিল তখন আরো একটি যুবকের কথা আমরা জানতে পারি। সেই যুবকের নাম হলো সুমন চন্দ্র শীল। এই সুমন চন্দ্র শীল আবার কোথাকার বাসিন্দা? বেহালার বাসিন্দা। সেখানে অ্যাড্রেস পুলিশ সামনে এনেছেন, সেখানে বলা হচ্ছে আনন্দগড়। এই অ্যাড্রেসে কেউ থাকেন নাকি একটু বলবেন প্লিজ। আনন্দগড়, দক্ষিণ বেহালা রোড, H23/1। এই অ্যাড্রেসে থাকতেন এই সুমন চন্দ্র শীল। আনন্দগড়, দক্ষিণ বেহালা রোড, H21/1। দেখুন, বেহালার বিধায়ক, প্রাক্তন শিক্ষামন্ত্রী তো এখন জেলে আছেন। জেল থেকে কিছুদিন আগে শুনলাম তাকে আরএনটেগড় হসপিটালে স্থানান্তরকরণ করা হয়েছে। কিন্তু তার এলাকায় এই ধরনের ফলস ডকুমেন্ট বানিয়ে কেউ বাংলাদেশিকে সাহায্য করছে কিংবা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, এতে শুনলেই অবাক লাগছে। গ্রামগঞ্জে যেতে হবে না, খোদ কলকাতার কথা কিন্তু আজকে আপনাদের সামনে আমি বলছি। এই সুমন চন্দ্র পালকে শেষ ওই এলাকায় দেখা গেছে 5 মাস আগে। তারপর তিনি কোথায় গেছেন, কি করছেন কেউ জানে না।
কিন্তু শান্তার সঙ্গে এই সুমন চন্দ্র পালের যোগাযোগ ছিল, তা বিভিন্ন মাধ্যমে উঠে এসছে। পাশাপাশি এই শান্তা পাল অত্যন্ত নামী একজন মডেল হয়ে উঠছিলেন ভারতে। তিনি তার আধার কার্ড নাকি বানিয়েছেন ব্যাংকের আধার সেবা কেন্দ্র থেকে। অর্থাৎ বহু ব্যাংকেই এখন আপনারা জানেন আধার কার্ড বানানোর জন্য একটি নির্দিষ্ট জায়গাকে ডিপ্লয় করা হয়েছে, সেখান থেকে তিনি আধার কার্ড বানিয়েছেন। এবং সেই শান্তা পালের কাছ থেকেও দক্ষিণ কলকাতার আরো একটি ঠিকানার কথা পাওয়া গেছে, যেখানে তার নামে ইলেকট্রিক বিল আসতো। পুরো বিষয়টা কনফিউজিং। থাকতেন গলফ গ্রিনে, আধার কার্ড পাওয়া গেছে বর্ধমানের, এবং বর্ধমানের পাশাপাশি সাউথ ক্যালকাটার একটা লোকেশনের কথা জানতে পারা গেছে। তাকে যে লোকাল সাপোর্ট দিত সুমন চন্দ্র পাল, তিনি আবার থাকতেন বেহালার আনন্দগড়ে। এবং এই গলফ গ্রিনের বাড়িতে আসতো ইলেকট্রিক বিল। তিনি নাকি মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবং আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই মডেলিং ওরিয়েন্টেড একটি শোতে তিনি যাওয়ার পর তিনি ফিল করেছিলেন তিনি প্রতারিত হয়েছিলেন, এবং তিনি নিজে ঠাকুরপুকুর থানায় একটি অভিযোগ দাখিল করেছিলেন কিছুদিন আগে। নিজে বাংলাদেশি, তার বাড়ি থেকে পাওয়া গেছে বাংলাদেশের এয়ারলাইন্সের এমপ্লয়ি কার্ড। তিনি ট্রাভেল এজেন্সি খুলেছেন বাংলাদেশে বসে, তিনি অবৈধ ডকুমেন্ট তৈরি করে ভারতবর্ষে লোক ঢোকাচ্ছেন, অথচ তিনি পুলিশে চলে গেছেন তার সঙ্গে যে প্রতারণা হয়েছে সে বিষয়ে নালিশ করতে। আমি সত্যি জানি না, আপনারা যা ব্যাখ্যা করার করুন। পরবর্তীকালে পূর্ব বর্ধমানের আধার কার্ডের ডকুমেন্টও আমাদের সামনে এসছে। সেখানে একটি ঠিকানা পাওয়া গেছে, সেখানে বলা হচ্ছে পূর্ব বর্ধমান বরসুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, এবং গোপালপুর গ্রামের রাজডাঙ্গা অঞ্চলের বাসিন্দা ছিলেন এই শান্তা পাল, এবং তার মা নাকি সেটাই জানতেন। এবার এই অঞ্চলে কেউ আছেন নাকি আমি জানি না, আমার ভিডিও কেউ দেখছেন নাকি, কিন্তু এই ব্যক্তির কাছে অর্থাৎ শান্তা পালের কাছে যে আধার কার্ড পাওয়া গেছে, সেখানে গোপালপুর গ্রামের হদিশও পাওয়া গেছে আধার কার্ডে, এবং বরসুল 2 এই নামে একটি ঠিকানা রেজিস্ট্রেশন সেই আধার কার্ডে আছে। আধার কার্ডের ফোন নাম্বার নাম চেঞ্জ করতে যা অসুবিধার মধ্যে সাধারণ বাঙালি পড়ে, এরপরে এক ব্যক্তি, এক মডেল, বাংলাদেশের অভিনেত্রী, দুটো আধার কার্ড বানিয়ে নিয়েছেন। তার মানে কম ঝক্কি তিনি পোহাননি, নয় এনার সঙ্গে এমন কেউ ছিলেন যিনি পুরো বিষয়গুলো খুব সহজে করে ফেলেছেন। পাসপোর্ট বাংলাদেশের, এমপ্লয়ি কার্ড বাংলাদেশের এয়ারলাইন্সের, হাই সেকেন্ডারি রেজাল্ট অ্যাডমিট কার্ড বাংলাদেশের সেকেন্ডারি বোর্ডের, আধার কার্ড দুটো, ইলেকট্রিক বিলের ঠিকানা আলাদা, এর সহযোগী তার আধার কার্ড আবার বেহালার। এই পুরো চক্র কলকাতা শহরে বসে নেটওয়ার্কিং বিজনেস চালাচ্ছিল, এবং ট্রাভেল এজেন্সি খুলে তারা বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে যাচ্ছিলেন দিনের পর দিন। আধার কার্ডের ঠিকানাও এখানে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে শান্তা পাল, গ্রাম গোপালপুর, রসডাঙ্গা, প্রযত্নে স্বপন পাল। 2020 সালে সেই আধার কার্ড বানানো হয়েছে, এবং কারা বানিয়েছে, কে আছে এর পিছনে, এখন তদন্ত করা হচ্ছে। এই ঘটনা নিয়ে যখন আমাদের কলকাতা উত্তাল, ঠিক তখনই কালকে কলকাতা বিমানবন্দরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। যত ঘটনা সব কলকাতায়। এক যুবক ঢাকাতে যাচ্ছিলেন সিঙ্গাপুর থেকে যখন ঢাকায় যাচ্ছিলেন, তখন কলকাতায় ট্রানজিট দেওয়া হয় বিমানের। ট্রানজিট কি, একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি বিমান যায়, মাঝে কোনো নির্দিষ্ট জায়গায় একটি বিরতি পাওয়া যায় ট্রানজিট ফ্লাইটটা চেঞ্জ করার জন্য। কখনো কখনো এই লে ওভারটা কিন্তু দেওয়া হয় যাত্রীদের। যখন তিনি কলকাতায় লে ওভার পান, তখন এয়ারপোর্টের বাইরের কাঁচ ভেঙে ফেলেন জানলা দিয়ে, মানে জোরে। অর্থাৎ আপনারা ভাবুন, তিনি এয়ারপোর্টের বাইরের কাঁচ ভেঙে তিনি বাইরে বেরিয়ে কলকাতা শহরে ঢুকতে চাইছিলেন। যখন ধরা পড়ে যান, তখন তিনি বলেন আল্লাহ নাকি বলেছে সূর্যের আলোতে ক্ষমতা বাড়ে, তাই কাঁচ ভেঙে তিনি বাইরে এসে সূর্য রশ্মিকে গায়ে মাখতে চাইছিলেন ক্ষমতা বাড়ানোর জন্য। নয় এই বছর 25-এর যুবক যার নাম আশরাফুল, তিনি মানুষকে বোকা ভাবেন, নয় তিনি নিজে বোকা। আর একজন বোকা বাংলাদেশি নিঃসন্দেহে লেওভার টাইমটাকে ইউটিলাইজ করার জন্য বোকার মতো কলকাতা বিমানবন্দরের অত্যন্ত হাই সিকিউরিটি একটি জোনের কাজ ভেঙে বাইরে আসতে চাইবে না। বৃহত্তম চক্র, ষড়যন্ত্র, বৃহত্তম কিছু বিষয় কলকাতা শহরকে কেন্দ্র করে কেউ বা করছে নাকি, তা কিন্তু কালকের এই দুটো ঘটনার পর প্রশ্ন চিহ্ন উঠে যায়। আল্লাহ নাকি বলেছে সূর্যের আলোতে ক্ষমতা বাড়ে, তার জন্য উনি নাকি কলকাতায় আসতে চেয়েছিলেন, অথচ তার যাওয়ার ঠিকানা ঢাকা। এটা কি সত্যি বিশ্বাস করবেন আপনি? একবিংশ শতকে এই স্টেটমেন্টটা কি ভরসাযোগ্য একটা স্টেটমেন্ট?
যেখানে আমাদের বাঙালি ইস্যুতে উত্তাল, যেখানে আমাদের দেশ বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে রীতিমতো কোমর বেঁধে ঝাঁপ দিয়েছে, সেখানে এক যুবক সূর্যের আলোয় আলোকিত করার জন্য নিজেকে এয়ারপোর্টের কাজ ভেঙে, বাসের ট্রেনের নয় এয়ারপোর্টের কাজ ভেঙে বাইরে আসতে চাইছেন। আমি জানি না কোন বড় ষড়যন্ত্রের পিছনে আছে। আমার দৃঢ় বিশ্বাস পুরো ঘটনা যদি তদন্ত হয়, এমন কিছু তথ্য আমাদের সামনে আসবে তার রীতিমতো কিন্তু আমাদেরকেও চমকে দেবে। অর্থাৎ আমাদের শহরে বিপদ বাড়ছে, আমাদের শহরের পুলিশ, আমাদের শহরের সিআইএসএফ, বিএসএফ একত্রে মিলে বিপদ মোকাবিলার চেষ্টা করছে, কিন্তু যারা লোকাল সাপোর্ট দিচ্ছেন, যে সকল বাঙালি এই বাংলাদেশিদের সাপোর্ট করছেন, তাদের ঘুম ভাঙবে কবে? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি।